সেটা হচ্ছে একটা আইডিয়াল গ্যাস ধরো অ্যাডিয়াবেটিক প্রসেস পারফর্ম করছে, তাহলে তার ইকুয়েশন অফ স্টেটটাকে কিভাবে লেখা যায়? তোমরা জানো যে ইকুয়েশন অফ স্টেটটা হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সেটাই আমরা বেসিক্যালি দেখাবো আর কি। প্রথমে এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটাকে লেখা হয়েছে একটা গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে। এখানে যদিও আইডিয়াল গ্যাস কথাটা বলা হয়নি, পরে আসবো সেটাতে। ডিইউ প্লাস পিডিভি, আমরা দেখলাম যে ডিইউটাকে লিখতে পারি এস সিভিডিটি, ডিইউটাকে সিভিডিটি লিখতে পারি, অর্থাৎ ফার্স্ট অফ থার্মোডাইনামিক্সটাকে অল্টারনেটিভলি সিভিডিটি প্লাস পিডিভি এরকম ভাবে লেখা যায় ফর এ কম্প্রেসিবল সিস্টেম। এবার যদি এই গ্যাসিয়াস সিস্টেমটা কম্প্রেসিবল সিস্টেমটা একটা আইডিয়াল গ্যাস হয়, তার জন্য ইকুয়েশন অফ স্টেটটা কি? পিভি ইকুয়ালস টু আরটি। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশন অফ স্টেটটা হচ্ছে পিভি ইকুয়ালস টু আরটি, আর আমরা জানি সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, অর্থাৎ পিডিভি প্লাস ভিডিপি সমান আর ডিটি এইভাবে লিখতে পারি, রাইট? পিডিভি প্লাস ভিডিপি সমান আর ডিটি ফলোইং দি ইকুয়েশন অফ স্টেট। এবার এখানে যদি পিডিভিটাকে রিপ্লেস করে দাও, পিডিভিটাকে এক নাম্বার ইকুয়েশনে যে পিডিভি আছে সেটাকে ইকুয়েশন অফ স্টেট ফর অ্যান আইডিয়াল গ্যাস সেইটা দিয়ে রিপ্লেস করা হয়েছে, করে লেখা হয়েছে আর ডিটি মাইনাস ভিডিপি, আর ডিটি মাইনাস ভিডিপি এরকম ভাবে লিখে ফেলেছি। এবার এই যে সিভি প্লাস আর দেখতে পাচ্ছ, সিভি প্লাস আর ইন্টু ডিটি, সেটা আবার কি বেসিক্যালি সিপির সাথে সমান। অর্থাৎ এক নাম্বার ইকুয়েশনটা যদি আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে লিখতাম, রিরাইট করতে পারতাম ইন দি ফর্ম অফ ইকুয়েশন 2। একটা এই এক নাম্বার ইকুয়েশন যেটা লেখা হয়েছে সেটা সমস্ত সিস্টেমের ক্ষেত্রেই হোল্ড করে, সমস্ত কম্প্রেসিবল সিস্টেমের ক্ষেত্রে হোল্ড করে। 2 নাম্বার ইকুয়েশনটা পার্টিকুলারলি একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কেমন হয় সেইটা বলা হলো। তো যাই হোক, দুটোই তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ইফ উই কনসিডার অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস del Q equals to 0, আইডিয়াল গ্যাসটা যদি অ্যাডিয়াবেটিক প্রসেস পারফর্ম করে তাহলে del Q equals to 0, তাহলে এক নাম্বার ইকুয়েশনটা থেকে কি পাই? সিভিডিটি, সিভিডিটি সমান মাইনাস পিডিভি। এক নাম্বার ইকুয়েশনটা যদি 0 এর সাথে সমান করে দাও, সিভিডিটি সমান মাইনাস পিডিভি, এই জিনিসটা পাবে। অন দি আদার হ্যান্ড 2 নাম্বার ইকুয়েশনটাকে যদি 0 করে দাও, বিকজ দি প্রসেস ইজ অ্যাডিয়াবেটিক, তাহলে কি পাবে? সিভিডিটি সমান ভিডিপি। এই এবার দুটো রেশিও নাও। ধরো এইটা হচ্ছে তোমার 3 নাম্বার ইকুয়েশন, আর এইটা হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন। যদি ইকুয়েশন 4 ডিভাইডেড বাই ইকুয়েশন 3 করি, উই হ্যাভ সিপি বাই সিভি অন লেফট, আর কি থাকবে? মাইনাস ভি বাই পি ইন্টু ডিপিডি হয়ে গেল। এবার জিনিসটাকে ইন্টিগ্রেট করে দেওয়ার গামা সিপি বাই সিভি সমান মাইনাস ভি বাই পি ইন্টু ডিপিডিভি। এবার এখানে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে এরকম কিছু একটা হবে, করতে থাকো, করে ফাইনালি যদি দেখো দেখতে পাবে পি সমান সি ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস গামা, যেটাকে আমরা অল্টারনেটিভ ভাবে লিখে থাকি পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। দিস ইজ দি ইকুয়েশন অফ স্টেট ফর অ্যান আইডিয়াল গ্যাস which is undergoing an adiabatic process. ইনফ্যাক্ট ওইটাই এখানে এখানে ওইটাই লেখা রয়েছে, নতুন কিছু নেই। এইটা যদি পিভি টু দি পাওয়ার সমান কনস্ট্যান্ট হয়, তোমরা বলতে পারবে যে টেম্পারেচার ভলিউম রিলেশনটা কেমন। পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, রাইট? এবার আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি সমান আরটি, এটা তো জেনারেল ইকুয়েশন অফ স্টেট, সবসময় অ্যাপ্লিকেবল। তাহলে এখানে প্রেসারটাকে আমরা টেম্পারেচার ভলিউমের টার্মে রিপ্লেস করে দিতে পারতাম, দিয়ে টেম্পারেচার ভলিউম রিলেশনটা অ্যাডিয়াবেটিক প্রসেস কেমন হয় বলতে পারতাম। আমি যদি ভলিউমটাকে প্রেসার টেম্পারেচারের টার্মে রিপ্লেস করতাম, তাহলে বলে দিতে পারতাম প্রেসার টেম্পারেচার রিলেশনটা কেমন হয়, হ্যাঁ, এন্ড সো অন। এটা দেখে এসেছো আর কি, আমার আর আলাদা করে বলার কিছু নেই, এটা নিজেদের হাতে করে দেখে নিও। এইটা একটা প্রবলেম যেটা তোমরা করতে পারো। প্রবলেমটার হিন্টটা মোটামুটি ভাবে দিয়েই দিলাম। পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট বললাম, কাজে এখানে আমরা যদি প্রেসার টেম্পারেচারটাকে রিলেট করতে পারি পিভি ইকুয়ালস টু আরটি, এখানে ভলিউমটাকে রিপ্লেস করে ফেলো। ভলিউমটাকে কিভাবে রিপ্লেস করতে পারো? এইচ আরটি বাই পি, রাইট? টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখান থেকে দেখতে পাচ্ছ জিনিসটা কি হচ্ছে, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা e to the power gamma equals to some constant, okay, বা p into e to the power gamma by 1 minus gamma equals to some another constant হয়েছে। এটাই তাহলে প্রেসার টেম্পারেচার রিলেশন ফর অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস। এইটা কি ফর্মুলাটার সাথে কম্পেয়ার করো,
দেখতে পাচ্ছ গামা বাই 1 মাইনাস গামা এটা সমান কত, -7/2। এবার এখানে বসিয়ে দাও, 2 গামা সমান -7 প্লাস 7 গামা, তাহলে গামা সমান কত হবে, 7/5 নাকি, গামা সমান 7/5। এরকম ভাবে তাহলে আমরা প্রবলেমটাকে কষে ফেলতে পারি। স্যার থার্ড লাইনটা কিভাবে আসলো স্যার একবার বলেন। কোনটা বলো, এইটা পি টি টু দি পাওয়ার গামা এইটা বা এইটা 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 হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ওটা। হ্যাঁ হ্যাঁ, এটা তো এই যে p টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইনটু t টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। এবার তুমি এ করো না, আই মিন কি বলে এটাকে, যেভাবে আমরা রুট নিই, কি 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 বলে প্রসেসটাকে, এইটা এটা ফলো করতে পারছো না, এখান থেকে এখানে কিভাবে এলাম। যদি পি স্কোয়ার ইন্টু টি সমান কনস্ট্যান্ট হয়, তাহলে পি ইন্টু টি টু দি পাওয়ার হাফ সমান কনস্ট্যান্ট হবে। ও ধরো পি স্কোয়ার টি সমান কনস্ট্যান্ট, তাহলে এটা লেখা যায় না, পি ইন্টু টি টু দি পাওয়ার হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সমান কনস্ট্যান্ট। হ্যাঁ, এটাই বললাম আর কি। আরেকটা জিনিস তোমরা দেখে এসেছো ছোটবেলায়, পড়েছো, সেটা হচ্ছে অ্যাডিওবেটিক প্রসেসে তোমার এই পিভি ডায়াগ্রামটাকে যদি প্লট করি, আইসোথার্মাল প্লটের সাথে কিভাবে এইটা ডিফার করে। এই দিক বরাবর সে ভলিউম প্লট করলাম, আর এই দিক বরাবর প্রেসার প্লট করলাম। এইখানে ছোট আঁকাটা বেশ ডিফিকাল্ট, এইটা ভুলে যাও, বাজে আঁকছি, যাই হোক। আহ, এই দিক বরাবর ভলিউম, এই দিক বরাবর প্রেসার, এটাকে করা হলো। মোটামুটি এইরকম আর কি। হ্যাঁ, এই ডায়াগ্রামটাতে কোনটা অ্যাডিয়াবেটিক রিপ্রেজেন্ট করছে, কোনটা আইসোথার্মকে রিপ্রেজেন্ট করছে বলতে পারবে। এইটা সে 1 নাম্বার গ্রাফ, আর এইটা হচ্ছে 2 নাম্বার গ্রাফ। স্যার 2 নাম্বারটা অ্যাডিয়াবেটিক কে রিপ্রেজেন্ট করছে। 2 নাম্বারটা অ্যাডিয়াবেটিক কে রিপ্রেজেন্ট করছে, একদমই তাই। তোমরা দেখে এসেছো যে তোমার এই পিভি ডায়াগ্রাম যদি দুটোকে প্লট করা হয়, আমরা কি করব, স্লোপটা ক্যালকুলেট করব। যদি আইসোথার্মাল প্রসেস হয়, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, রাইট। এক্ষেত্রে স্লোপটা কি হয়, এক্ষেত্রে স্লোপটাকে দেখানো যায় ডিপি ডিভি সমান দেখানো যায় মাইনাস পি বাই ভি। অন দি আদার হ্যান্ড, যদি আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসের কথা বলি, সেক্ষেত্রে পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। এখান থেকে যদি আমরা স্লোপটাকে ক্যালকুলেট করি, ডিপি ডিভি, ডিপি ডিভি সমান কত পাবো, মাইনাস গামা পি বাই ভি। তো হ্যাঁ, মাইনাস গামা পি বাই ভি। তাহলে এখান থেকে খুব পরিষ্কার যে গামাটা তো সবসময় একের থেকে বড় হয়, এটাও তোমরা জানো যে সিপি ইজ গ্রেটার দেন সিভি। কাজে গামা যেটা, যেটাকে কিনা সিপি বাই সিভি দিয়ে ডিনোট করা হয়, এইটা একের থেকে বড় রিপ্রেজেন্ট করে। তাহলে দেখতে পাচ্ছ ডিপি ডিভি একটা অ্যাডিয়াবেটিক এর ক্ষেত্রে যা হয় সেটা গামা টাইমস গ্রেটার, রাইট, ইট ইজ গ্রেটার দেন গামা টাইমস দি স্লোপ অফ আইসোথার্ম। আইসোথার্মাল যে স্লোপ তার থেকে গামা টাইমস গ্রেটার, কাজে অ্যাডিয়াবেটিক যে কার্ভটা সেটা আরো স্টিপার হবে। আমরা যদি এই পয়েন্টটায়, যে পয়েন্ট ইন্টারসেক্ট করছে সেইখানেই তো দুটো স্লোপকে কম্পেয়ার করা সম্ভব। যে পয়েন্ট ইন্টারসেক্ট করছে সেইখানে সেম প্রেসার ভলিউম রয়েছে, এই পয়েন্টটাতে যদি আমরা ট্যানজেন্ট ড্র করতাম, ন্যাচারালি বুঝতে পারছো 2 নাম্বার গ্রাফের উপর ট্যানজেন্ট ড্র করলে সেটা স্টিপার হতো as compared to what on the first graph, অ্যাডিয়াবেটিক কার্ভটা স্টিপার হয়। দেখেছে সেটা, এটা একটা অ্যাপ্লিকেশন। আরেকটা অ্যাপ্লিকেশনও তোমরা করতে পারো, সেটাও ইনফ্যাক্ট ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স এবং এই অ্যাডিয়াবেটিক প্রসেসের আইডিয়াটা দিয়ে করা যায়। যে একটা অ্যাটমসফিয়ারের মধ্যে যখন আমরা হাইট ভেরিয়েশনের কথা কনসিডার করছি, অ্যালটিটিউড ভেরিয়েশনের কথা কনসিডার করছি,
সেক্ষেত্রে তোমার টেম্পারেচারটা কিভাবে ডিক্রিজড হয়। হ্যাঁ, টেম্পারেচারটা ডিক্রিজড হয়, মানে ধরো এর থেকে তুমি সি লেভেল থেকে উপরের দিকে যাচ্ছ, সি লেভেল থেকে যত উপরের দিকে যাচ্ছ তত কি হচ্ছে, টেম্পারেচারটা, অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারটা কমতে থাকছে। এটা দেখানো যায় যে তোমার হাইটের সাথে রিলেশনটা হচ্ছে এইরকম আর কি। হাইটের সাথে রিলেশনটা হচ্ছে এইরকম, টি জিরোটা যদি তোমার সি লেভেলে টেম্পারেচার হয়, তাহলে এই সাইটে টেম্পারেচারটা হবে টি, such that T0 minus T is gamma minus 1 by gamma into M into G into H by R, এইটার সাথে সমান, যেখানে এমটা হচ্ছে তোমার মলিকিউলার ওয়েট অফ দি, মানে অ্যাটমসফিয়ারে যে গ্যাস রয়েছে তার অ্যাভারেজ মলিকিউলার ওয়েট হচ্ছে এম। এই সাইডে গেলে টেম্পারেচার যদি টি হয় তাহলে T0 মাইনাস টি সমান এইটা, T0 is the temperature at the sea level। এটাও আমরা এই আইডিয়া গুলো থেকে ক্যালকুলেট করতে পারি আর কি, দেখাতে পারি। এটা তোমরা প্রবলেম হিসাবে নিতে পারো, নিয়ে বসে দিতে পারো। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর কনটেক্সটে আমার এইগুলোই বলার ছিল। এবার ফলো করতে থাকো আর প্রবলেম সেটটা করো। সামনে